শুভ সকাল বন্ধুরা। আজকের দিনটি একটু সুন্দর দিন। আমাদের এখানের ওয়েদার তো এই দেখবেন আপনি, খুব সুন্দর ঝলমলে রোদ্র উঠেছে, আবার কখনো দেখবেন বৃষ্টি। আর প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে বৃষ্টির ঝমঝম শব্দে ঘুম ভাঙে, কিন্তু আজ তার ব্যতিক্রম হয়েছে। আজকের আকাশটা সূর্যের তাতে ঝলমল করছে। আপনাদেরকে আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিই। দেখুন আকাশটাকে রোদে চিকচিক করতেছে, একদম আমাদেরকে বৃষ্টি দিয়ে পচিয়েছিল। যাই হোক, আজকে তো রুদ্র উঠেছে। চা খেতে খেতে চলে গিয়েছিলাম অতীতে, কারণ আমাদের সময়টা কি ছিল, এখনো সময়টা কি হলো, সেটাই নিয়ে চিন্তা করতেছি। এখনকার ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে কয়টায়, আর আমরাও সেই সময় কয়টায়। এই দেখুন আমার মেয়ে ঘুমাচ্ছে এখন। প্রচণ্ড ফ্যানের আওয়াজে আসলে কোনো কিছু শোনা যাচ্ছিল না, তাই আমি আগের ভয়েসটা ডিলিট করে দিলাম, এখন আবার নতুন করে দিচ্ছি। এই যে বললাম না যে চা খেতে খেতে আগেকার দিনের কথা চিন্তা করতেছি। আসলে ঠিকই, এখন ঘরে ঘরে ছাত্র আছে, কিন্তু আপনি ভোরবেলা কেউ একটা শব্দ শুনতে পাবেন না পড়াশোনার, কাহারও ঘরেই আপনি একটা শব্দ শুনতে পাবেন না। আমাদের সময় ছিল যে কে কত ভোরে উঠে পড়াশোনা করতো, প্রত্যেকটা বাড়িয়ে বাড়িয়ে ছিল এরকম রেয়াজ। কোথায় গেল সেই সব সোনালি দিনগুলির মুহূর্ত? এখনকার ছেলেমেয়েরা যে কি পড়াশোনা করে, কাছে বসেও আপনি একটা আওয়াজ শুনতে পাবেন না। এই হচ্ছে বর্তমান যুগের অবস্থা। যাই হোক, পরবর্তী আমি সকালের টিফিনটা করে নিচ্ছি। করে রেখে আজকে হয়তো রুটির সাথে কি করা যায় ওইটাই একটু চিন্তা করব। কি সমস্যা আসলে, অনেকে তো সোয়াবিন আলু দিয়ে একটা তরকারি করলে রুটির সাথে খাওয়া যায়, কিন্তু উনি তো সোয়াবিনও খান না, কিছু না, আর প্রতিদিন ভাজা, এগুলো ভালোও লাগে না। কি করব? আমার রুটিটা ভেজে নিচ্ছি আমি। অনেক সময় দিয়ে রুটিটা ভাজতে হয়, একটু জায়গাও কাঁচা থাকতে পারবে না। এই ভালোভাবে উলট পালট, ওই জন্য তো আমি আসলে
আমার রুমিকে দিয়ে আমি এগুলো করাই না, কারণ ওদের খাওয়া দাওয়ায় অনেক মিজাজ। ওনারা যেন তেন প্রকারের খাওয়া দাওয়া খাবেন না, রুচিসম্মত তো সবাই খায়, তার মধ্যেও ওনাদের থাকে একটু দেরিয়া। আজকে কিছু কাপড় ওয়াশিং মেশিনে দিলাম, এগুলো অবশ্য আমার না, আমার হাজব্যান্ডের কাপড়। আমার কোনো কাপড় দিতে হয় না। আমার মনে হয় দিল্লিতে ছিলাম সময় উনি নিয়ে গেছিলেন, ওইগুলা হয়তো রয়ে গেছে। আজকে বলতেছেন ওইগুলা একটু ধুয়ে দিয়ে দাও, তো ওইগুলা আমি ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ সময়, তারপর ওয়াশিং মেশিন দিয়ে ধুয়ে। কারণ এখনকার দিন তো আসলে কিছুই বলা যায় না, রৌদ্র দেখা যাচ্ছে, হয়তো দুপুরবেলা হঠাৎ দেখবেন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, তাই ওয়াশিং মেশিন দিয়ে ধুয়ে দিলেই ভালো। ড্রায়ার দিয়ে শুকিয়ে অনেকখানি চলে যায়, তারপরে একটু রোদে দিয়ে শুকিয়ে নিলেই হলো। স্নান করে চলে আসলাম, একটা তরকারি, একটা নয় দুটো তরকারিও রাঁধবো, আর দুটো রাঁধবে রুমি, সোয়াবিন দিয়ে আলু দিয়ে, এটা আমার মেয়ের জন্য, ওইটা রাঁধবে রুমি। আর শাক, আর আমি আসলে এটাকে বলে, আমরা আঞ্চলিক ভাষায় বলি ডুগি, ডেঙ্গা যাকে বলে, ডেঙ্গা দিয়ে আলু দিয়ে একটা করু। আর আমরা মুখি বলি, আসলে অনেকে কচুর মুখি বলে, আমরা মুখিই বলি। মুখি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে একটা তরকারি। এই যা আমাদের এই দুইটা তরকারি আমি রান্না করে নিব। কারণ প্রত্যেক দিনই শুনতে হয় একটু রান্না বান্না একটু দেখো, খাওয়া যায় না, কিন্তু কী করবো, আমি তো নিজেও অসুস্থ না। আগে তো আপনারা আমাকে দেখেছেন আমি রান্না বান্না করেছি। এই দুটো আমি রান্না করলাম, বাকি দুটো করবে। আমার মোটামুটি খাওয়াও শেষ হয়ে গেছে, আমার হাজব্যান্ড খাননি, আমি খেয়ে নিয়েছি। নিয়ে এখন ওষুধটা খেয়ে নিব। অনেক কিছু বাধা আছে, হয়তো মুখি খেতে নেই, ইচ্ছা মাছ খেতে নেই। আমি আবার আপনাদের সাথে কিছু কথা নিয়ে বসলাম। আমার হয়তো আপনারা জানেন, একটি হার্ট অ্যাটাক হয়েছিল, একটি মানে ব্লক, ওইটাতে এনজিওপ্লাস্টি, মানে হার্ট অ্যাটাক হয়েছিল, ওইটা এনজিওপ্লাস্টি হয়েছে। ওই সময় আরও একটি ধরা পড়েছিল 100%। এখন এটা তো একটা সমাধান করতে হয়। আমার ছেলে বলতেছে যে না, ওইটা অপারেশন করিয়ে নেওয়া। বা এখানেও আমি এসে কথাই ছিল 2 মাস পর ডাক্তার দেখানোর। আচ্ছা, 2 মাসের আগে ডাক্তার তো সবসময় আমাদের এখানে অ্যাভেলেবল না, ঢাকা থেকে আসেন, তো আমি 2 মাস আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নিলাম। উনি বলতেছেন যে এটা অপারেশন করতে হবে, তবে ভুলবশত সিডিটা আমার রয়ে গেছে ওইখানে দিল্লিতে। সিডি অবশ্য
কালকের মধ্যে চলে আসবে। আসলে পরে আমি করবো, আমার ডাক্তারের সাথে যোগাযোগ করবো। তো উনি অবশ্য বলেছেন যে অপারেশনই লাগবে। তবে আমার মনে হয় শরীরে অনেক অপারেশন, একটি নয়, অনেকগুলা, নতুবা 5 থেকে 6টা আছে। আমার আর খুব একটা ইচ্ছা বলতে কোনো নেই। আমার মনে হচ্ছে যে আমি বলবো ছেলেকে আর অপারেশনটা না করানোর জন্য। এভাবেই আছি, থাকি, ওইভাবেই থাকি। দেখা যাক ছেলে মানে কি না মানে, তবে আমি এটা বলবো, এটাই হলো কথা। ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের মতো। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দেবেন।